আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও আজকে হচ্ছে 5 জুলাই রবিবার এবং আমরা আজকে মার্কেটে গত কয়েকদিনে কি ঘটেছে এবং সামনে কি হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কারা কোনো দরকার হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আমাদের একটা পেইড গ্রুপ আছে, চাইলে সেটাতেও জয়েন করতে পারেন। আচ্ছা, এখন চলেন আমরা প্রথমেই মার্কেটটা একটু দেখে আসি যে এখানে আসলে কি ঘটলো। মার্কেট যদি খেয়াল করি তাহলে দেখা যায় মার্কেট আজকে প্রায় 43 পয়েন্ট বাড়ছে। মার্কেট কিন্তু আমরা যে আপনাদেরকে বারবার সাহস দিয়ে যাচ্ছি যে মার্কেট কিন্তু ভালো করবে ভালো করবে ভালো করবে এবং 6000 থেকে 6200 পর্যন্ত মার্কেটের যাবার সম্ভাবনা আছে। এখন যখন যাবার সম্ভাবনা আছে, উচিত হবে আপনি ভালো ভালো স্টক কিনবেন, সেই নতুন টাকা দরকার ইনভেস্ট করবেন এবং সেই টাকা সেই স্টক হোল্ড করা শিখবেন। অর্থাৎ এক একটা স্টক 10% দিয়ে নেমে এরপর 20% দিচ্ছে, নেমে এরপর 30% দিচ্ছে। তাই কোন জায়গায় এক্সিট করা উচিত, কোন জায়গায় সেল দিবেন আর কোন জায়গায় কিনবেন, আর কেনার পর সেল দিয়ে আবার বাইব্যাক কোন জায়গায় করবেন, এই জিনিসগুলো বোঝাটা খুবই জরুরি। তো দেখেন 43 পয়েন্ট পজিটিভ, এখানে 1530 কোটি, খুবই ভলিউম আলহামদুলিল্লাহ, খুবই খুবই প্রচন্ড ভালো। আমরা কিন্তু মার্কেটে 300 কোটি ভলিউম নিয়ে কাজ করছি। সত্যি কথা মনে রাখবেন, অতীত কিন্তু আমরা ভুলে যাইনি, 300 কোটিওয়ালা মার্কেট আমরা ছিলাম। সো এখন 1530 কোটি সেই তুলনায় আমাদের জন্য অনেক অনেক ভালো। এবং দেখেন এখন কিন্তু মার্কেটে টেক্সটাইল সেক্টর আজকে কিছু বাড়ছে, ফুয়েল সেক্টর কিছু বাড়ছে, ইঞ্জিনিয়ারিং স্টকগুলো কিছু বাড়ছে। এছাড়া আরো কয়েকটা স্টক আছে এবং এখানে সবচেয়ে বেশি টাকা ঢুকে তাহলে টেক্সটাইলে টাকা লেনদেন হচ্ছে, ইন্স্যুরেন্সও আছে, ইঞ্জিনিয়ারিংও আছে। এই তিনটা সেক্টর কিন্তু আপাতত খুব ভালো অবস্থানে আছে এবং এইখানেও আমরা দেখতেছি টেক্সটাইলের অনেকগুলো সবুজ, এখানে ফার্মাসিউটিক্যাল সবুজ আছে, অনেকগুলাই কিন্তু বিভিন্ন দিকে সবুজ আছে। আচ্ছা, তো চলেন এরপর আমরা একটু মার্কেটটা দেখেছি যে মার্কেট আমাদেরকে কি বলতেছে। মার্কেট নিয়ে আসলে দেখেন, এগেইন আমি যেটা বলছি, মার্কেট আস্তে আস্তে ধীরে ধীরে ভালোর পথে যাচ্ছে। এইখানে কিন্তু লাল ক্যান্ডেল দুই চারটা মাঝখানে দেখা লাগতেও পারে এবং লাল ক্যান্ডেল হইলে ওই দিন যদি আপনার স্টকটা দেখেন, মার্কেট যেদিন লাল ক্যান্ডেল ওই দিন যদি আপনার ওই স্টকটা সেল পজিশনে থাকে, উচিত হবে ওইটা সেল দিয়ে প্রফিট দিবেন। আবার নিচে আসার পর ওইটাই যদি আপনি মনে করেন বাড়বে, ওইটা কিন্তু কিনতে পারেন। এটা কিন্তু আমরাও কয়েকবার করছি, এখনো সময় আছে, করা যাবে। তো মার্কেট নিয়ে আসলে বেশি কিছু বলার নেই, মার্কেট এই জোনের ভিতরে কিন্তু চলে আসবে। বারবার বলছি যে 6000 থেকে 6200 এই জোনের ভিতরে মার্কেট কিন্তু চলে আসবে। এরপরে চলুন আপনাদেরকে একটা স্টক সাজেস্ট করি, যেটা চাইলে আপনারা দেখতে পারেন। স্টকটার নাম হচ্ছে বিএসসি পিএলসি, বাংলাদেশ সাবমেরিন কেবলস প্রাইভেট লিমিটেড। সো এটা একটু দেখিয়েন তো। এখানে বিএসসি পিএলসি দেখেন এই প্যাটার্নটা মেক করে এখানে বানিয়ে রাখছে, এই যে ট্রেন লাইন এবং ট্রেন লাইনের মধ্যে বিএসসি পিএলসি অনেক দিন ধরে ঘুরতেছে ঘুরতেছে, এটা একটা ট্রায়াঙ্গুলার প্যাটার্ন এবং রিসেন্টলি কিন্তু প্যাটার্নটা ব্রেকআউট দিচ্ছে। আসলে ব্রেকআউট এরও আগে দেওয়ার ইঙ্গিত দিছে, কিন্তু স্টকটা এইখানে আসার পর আমার ধারণা ছিল কিছুটা নেমে যাবে, তখন হয়তো আমি ভাবছিলাম এটা কিনবো, কিন্তু এরপর আর দুই একদিন হয়তো দেখি নাই, তখন টান দিয়ে উঠে গেছে। তো বর্তমানে এখনো চাইলে কেনা যায়, ভলিউম খুবই ভালো। স্টকটা কিন্তু এই প্যাটার্নটা মাত্র ব্রেকআউট দিয়েছে, এইখানে কিন্তু এইটা ব্রেকআউট দেওয়ার পর যদি একটু রিটেস্ট দেয়, সুযোগ পান, তাহলে স্টকটা কিন্তু কিনা যায়। এবং স্টকটা কিন্তু এই যে ফাইনাল জোন, এই যে 166 166, এই জোনটা যদি ব্রেকআউট দিয়ে টান দেয়, তাহলে কিন্তু মানে এখন এইখানে একটা সেল যাওয়ার সম্ভাবনা আছে এই 160 প্লাস মাইনাস জোনে। কিন্তু এই 160 প্লাস মাইনাস জোনে সেল গিয়ে 166 যদি ব্রেক করতে পারে, তাহলে কিন্তু উপরে অনেক জায়গা উঠার, কিন্তু স্টকটা কিন্তু তখন উপরে আপনার প্রায় এখানে 240 পর্যন্ত চলে আসতে পারে। জিনিসটা খেয়াল করেন, এটা কিন্তু টান দিতে পারলে, এগেইন আমি বলছি না কালকে থেকে টান দিবে, আমার কথাগুলো বুঝিয়েন। আমরা কিন্তু অ্যানালাইসিস মানে ডে বাই ডে ডেইলি করি। আমি 6 মাস পর এটা হইতে পারে এটা বললে এর মানে না যে আমি এখন আমার জায়গা জমি বেচে এটা কিনে ফেলছি 6 মাসের জন্য, না। 6 মাসের যে কোনো সময় এটা নষ্ট হয়ে যেতে পারে। আমি যদি বিএসসি পিএসসি কিনিও এবং 6 মাসের প্ল্যানিংয়েও কিনি, আমি ডেইলি এটা অ্যানালাইসিস করবো। এইটা 240-এ যেতে পারে, কিন্তু 230, 220, 190, 180তেও গিয়ে যদি এটা স্মার্ট মানি বের হয়ে যাচ্ছে আমি সিগন্যাল পাই, তাহলে আমার যে এখন যে অ্যানালিসিস করছি এটা কিন্তু নষ্ট। আমি তখন ওই জায়গায় স্মার্ট মানির সাথে আমিও এক্সিট করে ফেলবো। এই জিনিসগুলো বোঝা খুব জরুরি। অনেকে আমাকে বলেন ভাই 6 মাসের জন্য স্টক দেন। আপনারা আমি 6 মাস কেন, প্রতি 1 বছর 6 মাস স্টক দিতে পারবো, বাট ওইটা নিয়মিত অ্যানালিসিস আমি করতেছি না। আজকের ডেটে, আজকে 5 জুলাই আপনারা আমি বললাম, কিন্তু 5 অগাস্টে কি হবে, 5 সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে কি হবে সেটা কিন্তু আমি জানি না। তো আমার ডেইলি বাই ডেইলি, ডে বাই ডে অ্যানালিসিস করা লাগে। এর জন্যই তো ডেইলি আমরা আমার গ্রুপে আমি ডেইলি আপডেট দিই। যদি তো আপডেট একদিন দিয়ে আমি চলে যেতাম। এই ডেইলি আপডেটগুলো আপনারা বুঝতে চান না। তো আমি যে জিনিসটা বলতেছি যে আজকের ডেটে আমার অ্যানালিসিস বলতেছে এটা কিন্তু 240 পর টান দিতে পারে, স্পেশালি এই জায়গাটা ব্রেকআউট করলে 240 পর্যন্ত চলে আসতে পারে। কিন্তু 240 তো অফকোর্স একদিনে আসবে না, এই জিনিসটা আপনার বোঝা জরুরি। এই স্টকটা যদি বাড়তে হয়, তাহলে এইখান থেকে হয়তো এইখানে ধাক্কা খেয়ে স্টকটা নামবে, নেমে হয়তো পরবর্তী টানে এখানে যাবে, গিয়ে এখানে গিয়ে স্টকটা আবার একটু স্লো নেমে আবার হয়তো এখানে আসবে, এরপর একটু নেমে এরপর এখানে যাবে।
এই যে তার যে গতিপথগুলা, এই গতিপথগুলো অফকোর্স আমার এখানে আঁকা এক্সাক্ট হবে না, কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি যে স্টকগুলো কিন্তু বারবার লাল সবুজ করে উঠবে। আপনার সাহস কতটুকু, আপনার কনফিডেন্স কতটুকু, এইটা অনুযায়ী স্টকে থাকবেন। এবং এই কনফিডেন্সটাই কিন্তু আমি আমার গ্রুপে বারবার দিই। আমার স্টকগুলো যতক্ষণ পর্যন্ত আমার মানে হিসাব নিকাশ ঠিক আছে, আমি বারবার বলি হোল্ড করেন। লাল তো যায়, লাল হইলেও আমি বলি হোল্ড করেন, টেনশন করেন না, স্টক লাইনে আছে, ঠিকঠাক আছে, প্রফিট দিবে। এবং শেষ পর্যন্ত ইনশাল্লাহ বেশিরভাগ স্টকই প্রফিট দেয়। এবং এটা দেখেন এখানে কিন্তু এই প্যাটার্নটা মনে রাখেন, এই প্যাটার্নটা মনে রাখা খুব জরুরি। এই দেখেন এই প্যাটার্নটা ব্রেক করছে, এখন টান দিছে। এর ঠিক উল্টাটাও কিন্তু মার্কেটে হইতে পারে। উল্টা কি দেখেন, ওরিয়ন ইনফিউশনটা খেয়াল করেন, ঠিক প্যাটার্নটা মনে রাখেন। এই যে প্যাটার্ন, সিমিলার প্যাটার্ন কিন্তু ওরিয়ন ইনফিউশন এখানে করছিল, এবং এই জায়গায় যে ওরিয়ন ইনফিউশন প্যাটার্নটা ক্রিয়েট করে সিমিলার দেখেন ট্রায়াঙ্গেলের প্যাটার্ন, এবং এই জায়গায় অনেকেই কিনছেন, স্পেশালি ওরিয়ন ইনফিউশন এই যে 500 রেঞ্জ অনেকে কিনে আটকা, এই 400 রেঞ্জ অনেকে কিনে আটকা, এবং আটকার পর এখান থেকে যখন স্টকটা এখানে ঘোরাফেরা করে, অনেক অ্যানালিস্টরা সাজেস্ট করছে, অনেকে এসে এখানে স্টকটা কিনছেন। কিন্তু আমাকে যত মানুষ জিজ্ঞেস করছেন, আমি বলছি ভাই আমার কাছে এটা রিস্কি মনে হচ্ছে। এর কারণ কি, আমি জানি যে প্যাটার্নটা এখানে ব্রেক করার চান্স কম, কিন্তু এখানে যে নিচে ব্রেকআউট করে নামা শুরু করবে, এবং সত্যি দেখা গেল প্যাটার্নটা যখন ব্রেকআউট করে স্টকটা নামতে 300 জোনে আসে, এবং 300-তে আসার পরও এখানে কিন্তু স্টকটা নিয়ে হিউজ মার্কেটিং হয়েছে। অনেক মানুষ বলছে কিনেন, হল্ট হবে, এবং ওরিয়ন ফিউশন স্বাভাবিকভাবে এত নিচে নামে না। এবং এগেইন দেখেন এইখানে এইটাও কিন্তু ব্রেক দিয়ে নিচে নামছে। এখন কিন্তু আমার কাছে ওই মানুষগুলো মেসেজ, ভাই কি করবো ভাই বলেন। এখন আসলে এটা নিয়ে বলার আসলে তেমন কিচ্ছু নাই। এখন একটা স্টক যখন আপনি অ্যানালিসিস জিনিসটা দেখেন, সব জায়গায় প্রতিদিন প্রতিটা দামের মাঝে প্রতিটা স্টক আসলে অ্যানালিসিস করে বোঝা সম্ভব না। যে জিনিসটা, যে স্টকটা আমি বুঝতে পারবো, যে পজিশনে আমি ধরতে পারবো, আমি কিন্তু ওই জায়গায় কিনবো অথবা ওই জায়গায় সেল দেবো। আর যে পজিশনে আমার মনে হচ্ছে আসলে এখানে কি হবে, বাড়বে না কমবে, কি করতেছে, স্মার্ট মানি আছে কিনা আমি ধরতে পারতেছি না, আমি কিন্তু ওই স্টক কিনি না। জিনিসটা বুঝেন, আমাদের লজিক কিন্তু খুবই সিম্পল। আমি নিজে কখনো বলি না আমি বাজারের সেরা অ্যানালিস্ট, আমি সব স্টক ধরতে পারি, সব স্টক জানি, সব কিছু বুঝি না। এই বাটপারি কথা ভাই আমার কাছ থেকে আপনি কখনোই পাবেন না। আপনি আমার কাছে সত্য জিনিস পাইলে পাবেন, ওইটা দেখে শুনে আমার কাছে আসবেন, নইলে নেই। সত্তর জায়গায় মিথ্যা আমি 2 লাইনে বলবো না, এরপর আমার 2 টাকা কমও রুজি করি, সমস্যা নাই। কিন্তু আপনারা মিথ্যা কথা বলে হারাম ভাবে রুজি করে আমার ইচ্ছা নাই। তো আমি যে জিনিসটা বুঝি ওইটা নিয়ে কথা বলি, যে এটা বুঝতে পারতেছি না ওইখানে আমি কথাই বলি না। আজকেও আমি যে স্টকগুলো অ্যানালাইজ করে আমি বুঝতে পারতেছি কি হবে সেটা নিয়ে আলোচনা করতেছি। বাজারে আরো অনেক স্টক আছে আমি অ্যানালাইজ করতেছি না, কারণ সব স্টক আমার চোখে আমি নিয়মিত দেখিও না, আমি হয়তো ঠিক মতো ধরতে পারতেছি না। ইনফ্যাক্ট বাজারে 400+ স্টক, আপনি কি মনে করেন আমি 400+ স্টক প্রতিদিন দেখি? না, আমি হাতে গোনা 20টা 30টা স্টক দেখি, ওই 20-30টার মধ্যে যেটা প্রফিট আসার চান্স দেন ওইটা কিনি। লজিকগুলো খুবই সিম্পল। সো এখানেও দেখেন এটা যখন ব্রেক করছে নিচে নেমে আসে। এখন প্রশ্ন আপনি আমাদের যদি জিজ্ঞেস করেন ভাই এটা পরবর্তীতে কি হতে পারে? পরবর্তীতে আসলে দেখেন 300 নিচে স্টকটা খুব বেশি নামে না। সো এইখানে আসলে মানে একবার যখন আপনি লসে পড়ে গেছেন, এইখানে হয়ে গেছে এখন মানে রিস্কি পজিশন। আগে থেকে আপনার রিস্ক ম্যানেজমেন্ট থাকা উচিত ছিল। আগে থেকে আপনার স্টপ লস মেইনটেইন করা উচিত ছিল। আপনি যদি স্টপ লসে না কিনেন তাহলে ওরিয়ন ইনফিউশন এটা স্টকটা কিন্তু আসলে ডাউন ট্রেন্ড স্টক। ভালো করে বুঝেন। ডাউন ট্রেন্ড মানে কি? মানে একবার যখন একটা স্টক একটা মানে পজিশন ক্রিয়েট করে, একটা দাম টাচ করে, অর্থাৎ উঠতে একটা দাম যখন টাচ করে, এর পরবর্তীতে ওইটা আর ওই দাম টাচ করতে পারে না, পরবর্তীতে আরো নিচে থেমে যায়, এর পরবর্তীতে আবার উঠলে আবার আরো নিচে থাকে, এইটা হচ্ছে ডাউন ট্রেন্ড। তো এই ডাউন ট্রেন্ড দেখেন এইটা যখন 2022 সালে 900 টাকা টাচ করে, এটা প্রায় এখানে হাইয়েস্ট কত 995 1000 টাকা টাচ করে প্রায় বলতে পারেন। এই যে 1000 টাকা টাচ করে এরপর নেমে যখন আবার উঠে 2024-এ প্রায় 3 বছর 2 বছর 3 বছর পর উঠে, তখন কিন্তু সে 721 টাচ করে, তখন কিন্তু সে আর ওই 1000-এ যায় নাই, অর্থাৎ তার আগের আপটা ধরতে পারে নাই। আবার দেখেন আবার যখন নেমে আবার উঠে, এবার কিন্তু সে 560 পর্যন্ত যায়, ওই যে 700 টাকা পর্যন্ত যায় না। অর্থাৎ কি প্রতিবার যে উঠতেছে, এবারও এখান থেকে যদি উঠে হইতে পারে সে আবার 300-400-তে আটকাইছে। আর 300-400 যদি আটকায় তাহলে এটা এখনো ডাউন ট্রেন্ডে আছে আমরা ধরে নেব। আর যদি এটা ব্রেক করে উঠতে পারে, তখন এটা আপ ট্রেন্ডে যাচ্ছে আমরা আশা করবো, তখন হয়তো বড় কিছু করতে পারে। কিন্তু এই লজিকগুলো আপনাদের বোঝা লাগবে। একইভাবে এটা দেখেন নামতে প্রতিবার এই যে 250-60 থেকে আবার কামব্যাক করে, তাইলে হইতে পারে এখানে যারা মানে উপরে কিনে ধরা খাইছে না, আমি বলতে পারি আরো কয়টা দিন ওয়েট করে দেখতে পারেন, এখান থেকে ঘুরতে পারে। কিন্তু যদি এখান থেকে না ঘুরে, তাহলে কিন্তু স্টকটা আরো নিচে চলে আসতে পারে, 200 পর্যন্ত চলে আসতে পারে, ইনফ্যাক্ট এখানে আপনার 100 পর্যন্ত চলে আসতে পারে। যদি এত নিচে নামবে বলে আমার আপাতত মনে হয় না, কারণ এই স্টকে এমনো স্মার্ট মানি এগুলো স্টক অ্যাক্টিভ খুব বেশি, এবং এগুলো স্টক নিয়ে খেলাধুলা তো নিয়মিত হয় আপনি জানেন। তো তবুও মানে যতই বলেন সব স্টকে স্টপ লস রাখাটা খুবই জরুরি। স্টপ লস যখনই মানে দেখেন স্মার্ট মানি জিনিসটা হচ্ছে
আলাদা কিছু মানুষ কি চিন্তা করতেছে সেইটা আমরা অ্যানালিস্টরা ধরার চেষ্টা করি, কিন্তু কখনোই তো 100% ধরা সম্ভব না। আরেকটা মানুষ কি চিন্তা করতেছে এটা দুনিয়ার কেউই 100% ধরতে পারবে না। এর জন্যই আমরা কিছু রিস্ক ম্যানেজ করে স্টপ লস, টার্গেট, এভরিথিং অ্যানালিসিস 100 ইন্ডিকেটর, 100 রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে এরপর স্টকে আসি। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখা জরুরি। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আপনাদেরকে খেয়াল করাই। এরপর দেখেন আরেকটা স্টক নিয়ে আলোচনা করি, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। এই ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডটা দেখেন আমরা এই পজিশনে, এইখানে যেহেতু 15 তারিখ ছিল, 15 জুন সম্ভবত আমার যতটুকু মনে হয় এই ক্যান্ডেল হবে না, এই ক্যান্ডেল, এই যে 15 জুন, এই যে লাল ক্যান্ডেল, এই লাল ক্যান্ডেল আমরা কেনার সিদ্ধান্ত নেই এবং ফার্স্ট প্রাইম কিন্তু আজকে তার 25 প্রফিট দিয়ে দিছে। এটা প্রমাণ দেখেন 15-16 জন ফার্স্ট প্রাইম আমরা 20 টাকায় বাই সেল দিই, মানে বাই টার্গেট দেখেন আমি স্টকগুলো এইভাবে সাজিয়ে দিই, স্টপ লস 19 এর নিচে নামলে আমি সেল দিয়ে বেরো যাবো। তো আমার সাথে এই ওরিয়ন ফার্মা, খান ব্রাদার্স এগুলো তো হবে না, কারণ আমি তো যদি 150 টাকায় খান ব্রাদার্সকে নিই, আমার স্টপ লস এখানে 140, 30, 20 কোনো জায়গায় ছিল, আমি সেল দিয়ে হয়তো বের হয়ে যেতাম। তাহলে আজকে আমার এই যে 40 টাকায়, 30 টাকায়, 50 টাকায় আমার দেখা লাগতো না। জিনিসগুলো বুঝেন, আমাদের টেকনিক্যাল রুলসগুলো বুঝেন। আমার এখানে স্টপ লস সেট করা, টার্গেট সেট করা, প্রফিট পার্সেন্টেজও বলে দেবো যে 20% প্রফিট করবেন। তো এই জায়গায় যদি আপনি খেয়াল করেন, আপনার এই স্টকটা এখানে কিন্তু এই যে 20 টাকায় আপনি কিনছেন, এই 20 টাকায় কেনার পর এখান থেকে দেখেন এটা কিন্তু 20% প্রফিট দিয়ে দিছে মাত্র কয়দিন ভাই, 15 জুন, 16 জুন, এটা কতদিন হইলো এখানে একটু নিজে হিসাব করে দেখেন, এখানে 20 দিনও হয় নাই, 20 দিনও হয় নাই। তো 20 দিনে এখানে আপনার প্রায় 20%, 22% প্রফিট অলরেডি আজকে ডান। এবং 25 টাকায় আজকে কিন্তু আমরা অলরেডি ফার্স্ট সেল দিয়ে দিছি। দেখেন এখানে 25 টাকায় আমার 16 জন দেওয়ার পর আমি আজকে এখানে ফার্স্ট প্রাইম দিয়ে বলছি 25 প্লাস মাইনাসে 50% সেল দেন আজকে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, এবং আজকে এখানে 50% আমরা কিন্তু সেল দিয়ে দিছি। এখন হইতে পারে কি দেখেন, এখন হইতে পারে 25 থেকে এটা 30-এ যাইতে পারে, 35, 40, যাক না, সমস্যা নাই। আমার যে টার্গেট সেট করে ঢুকছিলাম আমি যে স্টকে, ওই টার্গেটটা আমার অ্যাচিভ হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। একটা স্টক কেনার আগে আমার প্ল্যানিং দিয়ে আমার স্টপ লস থাকে, আমার টার্গেট থাকে। স্টপ লস হলে আমি বের হয়ে যাব, এটা আমার সেট করা। টার্গেটে গেলেও আমি প্রফিট নিব, এটা আমার সেট করা। তো এরপর তো আমার কনফিউজ হওয়ার দরকার নেই, ভাই স্টকটা এখন কি করবো, বাড়বে নাকি কমবে নাকি, আমার তো কনফিউশন নাই। এই জিনিসটা বুঝতে হবে, মাথাটা ঠান্ডা করে মার্কেটে আগাতে হবে। এখানে দেখেন আমরা কিন্তু প্রায় 20-22% প্রফিট ডান, এখন 50% সেল দিছি। এখন যদি এটা নামে আমার 50% প্রফিট তো টেক, এখন যদি নামা শুরু করে আমি কোনো এক জায়গায় এখানে সেল দিয়ে বাকি আমার 50% প্রফিট নিয়ে নিতে পারবো। আর যদি উঠা শুরু করে, তাহলে আমার যে 50% হাতে আছে ওইটা তো আবার প্রফিট বাড়তে থাকবে। আর নতুন এখান থেকে যে ক্যাশ আউটটা করলাম, ওইটা দিয়ে আমি নতুন আরেকটা স্টক কিনবো, আরেকটা কিনবো যেটা নিচ থেকে এরকম উঠার সিগন্যাল দিচ্ছে, যেটা হয়তো আবার 15%, 20%, 30% টার্গেট দেখবে, আমি কিনে আবার এক মাস বসি, সমস্যা কি? এই যে রোলিং করে, এই যে একটার পর একটা টাকা এখান থেকে 20% প্রফিট নিলাম, নিয়ে বের হয়ে আবার 20%, 30% ধরলাম, আবার প্রফিট, আবার 20%। এই যে ছোট ছোট পদক্ষেপ, এই যে 10%, 20%, 30%, ভাই 30% বাদই দিন, আমি 20% নিচেই প্রফিট নেই, আমি 10%-ই খুশি। 10%, 20%, 15% করে করে যে প্রফিট, এইটা যদি আপনি প্রতি মাস করতে পারেন, তাহলে কিন্তু বছর শেষেই আপনার পোর্টফোলিও বড় হবে। এই লজিকগুলো অনেকেই বুঝতে চান না। বেশিরভাগের টার্গেট হচ্ছে ভাই আগামী 1 বছরে কোনটা ডাবল হবে। 1 বছরে ডাবল হবে এই স্টকটা আমি আপনার এখন বললেও আগামী 1 বছর ট্রেকিং করা লাগবে। 1 বছরে ডাবল হবে আমার কাছে এখন দেখে মনে হচ্ছে। কিন্তু স্মার্ট মানি, গ্যাম্বলার, ইনস্টিটিউট, বাটপার, এভরিথিং, যে কোনো মানুষ যদি এটা থেকে বের হওয়ার প্ল্যানিং করে, তাইলে কিন্তু এটা কিন্তু নেমে যাবে। এবং স্মার্ট মানির কৌশলী এরকম, তারা মার্কেটটাই চালায় স্মার্ট মানি, আমরা জাস্ট তাদের পিছন তাদের ফুট স্টেপ এইটা ধরে, তাদের ফুটপ্রিন্ট ধরে তাদের পিছন আগানোর চেষ্টা করি। আর নাথিং এলস টেকনিক্যাল অ্যানালিসিস আর কিচ্ছু না। টেকনিক্যাল অ্যানালিসিস জিনিসটাই হচ্ছে এই মার্কেটে ফান্ডামেন্টাল গুলো বাড়ে কম, যেটা সবাই জানে ভালো, পদ্ময়েল, ম্যাগনাইল, যমুনাইল, স্কয়ার ফার্মা, এই ফার্মা সেগুলো সবাই জানে ভালো, ওইটা বাড়তেছে কম। ভ্যাটবিসি, ওয়ালটনিল, জিপি, সব এগুলো সব ফান্ডামেন্টাল ভালো, কিন্তু এটা বাড়তেছে কম। কিন্তু জেডের গুলো ডাবল ট্রিপল ফোর্থ হয়ে যায়, আপনার এবি ক্যাটাগরির ফালতু স্টক ভালো হয়ে যায়। ওইটা কেমনে হয়? ওইটা ধরার জন্যই টেকনিক্যাল অ্যানালিস্টটা আবিষ্কার করেছে। এই জিনিসটা আবিষ্কার করা হয়েছেই যাতে যে স্টক মানে বাড়ার কথা না কিন্তু বাড়তেছে, ওইটা কিভাবে ধরা যায়। যাই হোক, ফার্স্ট প্রাইম দেখেন একটা প্রফিট হলো, এটা জুনের স্টক ভাই, জুনে দিছি অলরেডি, দেখেন 20 দিনের প্রফিট। শুধু এইটা না, দেখেন এনভয় টেক্সটাইল, ফান্ডামেন্টাল ভালো স্টক, ইপিএস ভালো, এই স্টকটা দিছি 50 প্লাস মাইনাসে কিনলে, স্টপ লস 49 সেট করে, টার্গেট 60। দেখেন তো এনভয় আজকে কত টাকা, এটা দেখেন, এটা নিয়ে তো টেনশনের কিচ্ছু নাই। আপনার ফার্স্ট প্রাইম ছিল একটু ফান্ডামেন্টাল খারাপ, এনভয় তো ফান্ডামেন্টাল খারাপ না। এই দেখেন এনভয় টেক্সটাইলও কিন্তু এটা আপনাকে এটা প্রফিট কতটুকু দিচ্ছে একটু খেয়াল করে দেখেন। এনভয় টেক্সটাইলে কিন্তু আমরা এখানে 50 টাকায় কিনছি। এই যে 50 টাকায় এই জোনগুলায়, এইখানে আমরা এই জোনগুলায় 14-15 জোনে কিনছি। 50 টাকায় এনভয় যারা কিনতে পারছেন তারা আজকের ডেটে একটু খেয়াল করে দেখি 17% প্রফিট, আজকের ডেটে 17% প্রফিট। এবং এনভয় আমাদের ধারণা 60 প্লাস মানে সেল যেতে পারে, তবুও এটা আমরা কালকে পরশু ডিসাইড করব আসলে কতটুকু সেল যাবে। যদি আমাদের কাছে মনে হয় এটা সেল যাবে না, এটা হোল্ড করব। যদি মনে হয় এখানে স্মার্ট মানি সেল দিচ্ছে, বের হবে, আমরা সেল দিয়ে প্রফিট নিব।
এটা কিন্তু লজিক কিন্তু এইভাবেই, এটা কিন্তু আগে থেকে আপনাকে বলা সম্ভব না, এটা কিন্তু মার্কেট আওয়ারে, মার্কেট যখন চলতেছে তখন স্টক অ্যানালিসিস করে করে গ্রুপে মেসেজ দিয়ে ডিসিশনগুলো নেই। এইগুলো জিনিসগুলো বোঝা খুবই জরুরি। এটা মাত্র দুটো স্টক, বাকি সবগুলো জুনের সবগুলো স্টক আলহামদুলিল্লাহ আজকের ডেটে প্রফিটে, কিন্তু এখনো টার্গেটে যায়নি, তাই বলে আপনাকে আমি এখানে দেখাবো না। টার্গেট যাওয়ার পর আমি দেখাবো, একবারই দেখায় তো লাভ নেই, কারণ আপনি বলবেন ভাই টার্গেট তো যায় নাই, যাওয়ার পর আমি সেটা ডিসকাস করবো। আরেকটা স্টক আপনারা যেটার জন্য পাগল, খান ব্রাদার্স, চারিদিকে মার্কেটিং হইতে হইতে নাই। এই স্টক নিয়ে গত 1 বছর থেকে মানুষ বলছে ভাই এটা আমি কিনি, আমি বারবার না করে আসছি, যে কারণে অনেকের কাছে আমি খারাপ হয়েছি, অনেকে আমার মাইন্ডও করছে। এই জায়গাগুলো থেকে মানুষ বলতেছে কিনি, আমি বারবার বলছি ভাই নামার চান্সটা বেশি, আমার কাছে মনে হচ্ছে স্টকটা নামবে। আমি জানি স্টকটা উঠতেও পারে, কিন্তু আমার কাছে নামার চান্সটা বেশি, তাই আমি স্টকটা রিস্ক এভয়েড করেছি, এবং এভয়েড করার ফল দেখেন স্টকটা নামতে কই। এই খান ব্রাদার্স এটা কিন্তু ডাউন ট্রেন্ডের স্টক, এগেইন ওরিয়ন ইনফোর মতো। এই যে এখানে সে 230 গেছে, এরপর বেড়ে কিন্তু সে 200 গেছে, সে কিন্তু আর 230-এ যেতে পারেনি, এবং 200 থেকে যখন নামলো তখন কিন্তু সে এখানে কত গেল 160, অর্থাৎ দেখেন উপরে কিন্তু আর যেতে পারছে না। এরপর আবার যখন নামলো এখানে একটা ছোট আপ ট্রেন্ড দিল, মানুষ পাগল হলো 70, আবার নিচে আসে কিনে, এবং এখানে আসার পর সবাই কি বলা শুরু করলো, ভাই এইটা তো ইতিহাসের সেরা সাপোর্ট, এই সাপোর্ট তো ভাঙবে না, 40-45-এ কিনেন। দেখেন এই সাপোর্টও ব্রেক করে আজকে 38 টাকায়। সবচেয়ে বড় জিনিস ভাই, আমার কাছে তো মানুষের পোর্টফোলিও মানুষ আমার দেয়, পোর্টফোলিও আছে, আমি আপনাদের দেখাইতে পারবো, মানুষের নাম তো আর দেখানো ঠিক না, কিন্তু বলি 150 টাকায় কিনা মানুষ, স্টকটা যখন এইখানে 50 টাকায় আসছে তখন আবার কিনছে ডাবল অ্যামাউন্ট, কিনে এটার এভারেজ করে এইখানে এটার এই 80 টাকা 70 টাকায় নিয়ে আসছে, এই আশায় যে ভাই শুনছি অমুক বলছে এটা নাকি গেম হবে, এটা বাড়বে। অফকোর্স ভাই গেম হইতে পারে, যে কোনো স্টক নিয়ে গেম হইতে পারে, কিন্তু অ্যানালাইসিসে যদি আপনি এটা ধরতে না পারেন, তাহলে জাস্ট মুখের কথা শুনে আপনি কয়জন জীবনে লাভ করছেন, জাস্ট মুখের কথা চিন্তা করেন। আপনারা তো অনেকে 10 বছর 20 বছর থেকে আছেন, আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী, আমার চেয়ে এক্সপিরিয়েন্স বেশি, বয়স বেশি, মার্কেটে নিয়মিত যান, জাস্ট মুখের কথা শুনে শুনে জীবনে কতদিন লাভ করছেন, এই জিনিসগুলো বুঝেন। সো দেখেন এইখানে আবার ধরা খায়, আবার কিন্তু একটা হিউজ লস। এখন যদি স্টকটার নামে কই গিয়ে থামবে, স্টকটা যদি চলে আসে 20 টাকায় 28 টাকায় কি করবেন? এটা কিন্তু সাপোর্ট কিন্তু নিচে, এখানে একটা সাপোর্ট এটা ধরতে পারে, না ধরতে পারে চলে আসবে 20-24 টাকায় 20 টাকায়, করবেনটা কি? একটা স্টক নিয়ে গেম প্লে যখন হয় তখন এই স্টকটা ছিল কই টাকায়, দেখেন এইখানে 2023 সালে সে 10 টাকা থেকে সে গেল 230 টাকায়, আর যখন গেম শেষ হয় সেই স্টকটাই 230 থেকে নেমে আসলো 38 টাকায়, আর কত যাবে, আরো নামতে পারে। এই লজিকগুলো বুঝেন। এটার সাথে ওরিয়ন ইনফোর সাথে সেম হইতে পারে, আপনারে একটা স্টক বাড়বে না কমবে এইটা বোঝা জরুরি, একটা স্টকের সেল টার্গেট সেল জোন কোনটা এইটা বোঝা জরুরি, স্টপ লস কত, এর নিচে গেলে স্মার্ট মানি কি বের হয়ে যাবে এটা জানা জরুরি, আর কোন জায়গায় স্টকটা কিনবেন না ভুলেও এই জিনিসগুলো বোঝা জরুরি। এই জিনিসগুলো যদি বুঝতে না পারেন তাহলে আলটিমেটলি মার্কেট যতই ভালো হোক, বাড়ি অনেকে আমার ভাই গোল্ডেন বুল চলতেছে মার্কেটে, গোল্ডেন বুল, এই গোল্ডেন বুল রানেও আপনি মিস করবেন, যদিও আমার মতে এটা গোল্ডেন বুল না, এখনো খেলা অনেক বাকি, তবু এই গোল্ডেন বুল রানেও আপনি যদি এরকম ভুল স্টকে ঢুকেন তাইলে কিন্তু আপনি আলটিমেটলি লস। পুরো মার্কেট সবুজ, স্টক বাড়তেছে, হল্ট হচ্ছে, 2 গুণ 3 গুণ হয়ে যাচ্ছে, কিন্তু এই স্টকগুলো দেখেন কই যেতেছে। শুধু এটা না, আপনি আরেকটা স্টক দেখেন রহিমা ফুড, দেখেন দেখি তো কি অবস্থা। এখন রহিমা ফুডে দেখেন যেটা অলরেডি গেম প্লে হয়েছে, রহিমা ফুডও কিন্তু নামতেছে, রহিমা ফুড নিয়েও বারবার মার্কেটিং, ভাই এটা সাপোর্ট, কিনেন, কিন্তু রহিমা ফুডও কিন্তু লাল। আচ্ছা সাপোর্টের অবস্থা দেখি, আজকে সাপোর্ট কি বাড়ছে না কমছে দেখি তো। এগেইন আজকে সাপোর্টও নামলো, এই সাপোর্টও আমাকে বারবার মানুষ জিজ্ঞেস করেছে ভাই কিনি, আমি যখন এই 50 টাচ করছি আমি বলছি আর কিনিয়েন না, এবং এরপর তো সেইখানে নামলো, নামার পর আবার বেড়ে গেল, যাদেরকে এখানে কিনতে না বলছিলাম তারাই আমার মেসেজ দিয়ে বললেন আপনি বলছেন কিনতে না, কিন্তু দেখেন স্টকটা তো বাড়লো। তো আমি সবসময় বলি দেখেন অফকোর্স আমি 100% রাইট না ভাই, আমি রাইট হব না, কিন্তু রিস্কি জোনগুলা বেশিরভাগ সময় আমাদের কথাবার্তা কিন্তু লাগে, বেশিরভাগ সময় খেয়াল করে দেখি। আমরা বারবার একটা কথা বলি, আমরা বড় লাভ করি না, আমাদের পোর্টফোলিও এমন না যে 10 লাখ ঢুকাইছি এটা 10 কোটি হয়েছে, এরকম না, এরকম অনেকে করতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ আমিও চেষ্টা করতেছি, কিন্তু কি কি করছি সেটা আপনারা বলবো না, আমি বলতেছি না আমি বাজারে সেরা অ্যানালিস্ট, আমি লাভ আর লাভ করছি, এগুলো আমি বলি না, বাট বড় বড় লস থেকে অন্তত ভাই মানে বেঁচে আসতে পারি, যেখানে আমি 10 টাকা লাভ করার দরকার নেই, আমি 2 টাকা লাভ করছি, কিন্তু এখানে 5 টাকা লস আমি করে নেই ভাই, এই লসগুলো বাঁচানো সবচেয়ে বড় জিনিস। আপনি খালি এই যে কলসি, আপনি পানি যতই ভরেন কলসি নিচ দিকে যদি ফুটা হয় এই পানি কিন্তু জমবে না, এই জিনিসগুলো বোঝা জরুরি। লাভ একটা করছেন, লস 10 টাকা করে বলছেন, লাভ এইটা তো শেষ আপনার, এর চেয়ে ধরলাম লাভ আপনি 10টাই করছেন, 10টায় আপনি 1 টাকা 10 টাকা লাভ করছেন, একটায় লস করছেন 20 টাকা, সব শেষ। তো লসগুলো আটকানো খুবই জরুরি। ভিডিও আসলে আর বড় করতে চাই না, বললে আসলে অনেক কিছুই বলা যায়, কিন্তু আমি শর্টকাটে ভিডিওটা শেষ করে দিই, আর অলরেডি লম্বা হয়ে গেছে। আসলে লম্বা ভিডিও গুলো আপনারা রাগ করেন, বাট বলার জন্য আসলে তো অনেক কিছু বলা যায়, আর আমি তো আসলে প্রতিদিন ভিডিও বানাতেও পারি না, আমার এই সময় নেই। যে মানুষটা প্রতিদিন ভিডিও বানায় বিলিভ মি তার দাম নাই, সে মানুষটা আসলে বেকার ফালতু।
তার এত সময় সে প্রতিদিন ভিডিও বানায়। প্রতিদিন ভিডিও বানানোর একজন মানে পারফেক্ট ভালো অ্যানালিস্ট কেউ প্রতিদিন ভিডিও বানায় না আমাদের মতে। যত বাজারে ভালো অ্যানালিস্ট আছে তাদের এই সময় নাই। যত বাজারে ভালো অ্যানালিস্ট করার চেষ্টা করে, যত মানুষ সৎ, তাদের আসলে এই সময় নেই প্রতিদিন এই জিনিসে এত টাইম দেওয়ার। তো যে কারণে আমিও প্রতিদিন বানাতে পারি না, তবুও আপনাদের রিকোয়েস্টে আমি চেষ্টা করি 3-4 দিন 5 দিন 1 সপ্তাহ পর পর আসার। তো কনফিডেন্স সিমেন্ট নিয়ে আমি আপনাদের বলে রাখি দেন, কনফিডেন্স সিমেন্ট এটা কিন্তু আমরা নিজেরাও কিনছি। এটা জুন মাসের স্টক, আমি সত্যি বলে দিই, জুন মাসে আমরা এখানে 61-62 কিনছি এবং কেনার পর আবারও স্টকটা এখানে সুযোগ দিছি। আসলে আমরা এই জোনগুলো কিনছি, এই জোনগুলো কিনছি, এই জোনগুলো কিনছি। তো স্টকটা কিন্তু এখন ট্রেন্ডে আছে এবং ট্রেন্ড বলতে কি, এখানে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করছে, করার পর এখানে কিন্তু রিটেস্ট দিচ্ছে। অর্থাৎ স্টকটা এখানে টাচ করে যদি একটু সেল দিয়ে নেমে সুন্দর পজিশনে আসে, এটা সময় আসলে বোঝা যাবে, তাহলে এইখান থেকে কিন্তু স্টকটা আরো বড় কিছু দিতে পারে এবং এখান থেকে কিন্তু এটা 70 ক্রস করবে। আমি যতটুকু বলি, আপাতত আমি টার্গেট বলতে যাচ্ছি না, বড় কিছু কিন্তু করা সম্ভব। দেখেন ফান্ডামেন্টাল সব স্টক বাড়বে না, কিন্তু যেটা বাড়বে সেগুলো খেয়ালে রাখতে হবে। এনভোটেক্স দেখাইছি, কনফিডেন্স সিমেন্ট, এটাও কিন্তু আমাদের জুন গ্রুপের স্টক, এটাও কিন্তু আমরা প্রফিটে, বাট স্টিল আপনি কিনবেন, আপনি নিজে দেখে কিনেন। আমি বলতে মানে যেহেতু আমরা কিনে বলছি, আমি চাই না আপনি আপনার এটা বলবো কিনতে শেষে আপনি বলবেন ও আপনি কিনছেন তাই বলছেন না। আমি আপনার সত্যি কথাই বলে দিলাম যে এটা আমাদের হাতে আছে, আমরা এটা কিনছি। আপনার এখন যদি ভালো লাগে, আপনি অ্যানালাইসিস করে মনে করেন এটা বাড়বে, তাহলে আপনি একটা স্টপ লস সেট করে কিনেন, টার্গেট সেট করে কিনেন। আর আপনার যদি মনে হয় ভালো না, তাহলে কেনার দরকার নেই। আপনি মামু চাচু অনেকের কাছে আছেন, ব্রোকার হাউসে যান, জিজ্ঞেস করেন, তাদের কথা কিনেন। তারা আপনারে যেটা 10 টাকায় কিনে বসে আছে ওইটাই বলবে। কারণ হবে কি, তারা কখনো লস করবে না, ব্রোকার হাউস কখনো লস করে না। ব্রোকার হাউসের প্রত্যেকজন অপারেটর বলেন, মালিক বলেন, সবাই স্টক কিনে। তারা আগে কিনে এরপর আপনারে বলে, আর আপনি সেইটা শোনার পর আপনি সেটা পরে কিনে পারলে প্রফিট, নইলে ধরা খান। এই জিনিসটা সবসময় মনে রাখবেন। তো ব্রোকার হাউস কখনোই আপনার উপকার, এটা আসলে বাস্তবে আমি মনে করি না করতে চাই। ব্রোকার হাউস চাই আপনি জাস্ট বেঁচে থাকেন, যাতে আপনি তাদের কমিশন দেন। এর জন্যই ব্রোকার হাউস দেখবেন 2 দিন লাভ হইলে বলে সেল দিয়ে দেন। আমি তো ওই যে সেল দিয়ে 2 টাকা লাভ করে ফেলছি, ওইটা কিনছি 3 টাকা লাভ করে ফেলছি, ওইটা আজকে কিনে কালকে সেল। এই জিনিসগুলো ব্রোকার হাউস ছড়ায় যাতে মানুষ নিয়মিত বাই সেল করে। আর যত বাই সেল করেন তত প্রফিট। অফকোর্স আপনি যদি প্রফিট করতে পারেন, দ্যাটস ভেরি গুড। বাট আমি মনে করি না, আমি যত মানুষের মার্কেটে দেখছি কেউই কিন্তু নিয়মিত প্রফিট করে না। ইনফ্যাক্ট বেশিরভাগ স্টকই 2 দিন পর সেল দেওয়ার পর আবার টান দেয়। আর এখন তো মার্কেট বুল রানে আছে, মার্কেট বাড়তেছে। এখন ভারে ভারে বাই সেলে না গিয়ে আপনি একটা ভালো স্টক, ট্রেন্ডের স্টক কিনেন। শুধু এটা না, আমি আমার গ্রুপে যেটা বলছি, 5টা ভালো পারফেক্ট ট্রেন্ডের, আপ ট্রেন্ডে, বুলিশ ট্রেন্ডে আছে ওইরকম স্টক কিনেন, কিনে হোল্ড করেন। 5টার মধ্যে যেইটা বাড়া শুরু করবে, আস্তে আস্তে ওইটায় পোর্টফোলিও শিফট করা শুরু করবেন। জিনিসটা বুঝেন, আপনার পোর্টফোলিও 50 লাখ, আপনি 1 লাখ টাকার স্টক কিনছেন, ওইটা হয়তো 30% বেড়ে গেছে, অর্থাৎ 3 দিন হোল্ড দিছে। হোল্ড দিলেও 1 লাখে আপনি পাইছেন ভাই মাত্র 30,000 টাকা। 50 লাখের পোর্টফোলিও 30,000, এটা আপনার কি লাভ? তাও মার্কেট এখন সবচেয়ে ভালো, খারাপ হইলে আপনি কি করবেন? তো আপনার তো উচিত যেটা বেশি বাড়বে ওইটাতে পোর্টফোলিও নেওয়া উচিত। আমার স্টক আমি কিনি কিভাবে? আমি 20 লাখ টাকার স্টক কিনি, আমি 50 লাখ টাকার স্টক কিনি। আমার পোর্টফোলিও যদি, আমার যদি 10% একটা স্টক বাড়ে, তো 20 লাখ টাকার স্টক কিনলে আমার ওইটা 10% বাড়লেও তো ভাই আমার 2 লাখ টাকা প্রফিট। লজিকগুলো বুঝেন। আমার যে স্টকটা বাড়ার সম্ভাবনা বেশি নিশ্চিত বাড়বে, ওই স্টকগুলো আমি পোর্টফোলিও আস্তে আস্তে শিফট করতে থাকি। আমার হাতে স্টক হয়তো 5টা আছে, কিন্তু যেটা বেশি বাড়ার সম্ভাবনা এবং বাড়া শুরু করছে, আমি ওইটা আস্তে আস্তে পোর্টফোলিও নেওয়া শুরু করি। তাহলে দেখা যায় আমি যদি 20 লাখ টাকাও কিনতে পারি, ওই স্টক যদি 10% 20% বাড়ে, আমার পুরো পোর্টফোলিও 2-4 লাখ করে বাড়তেছে। আবার ওইটা সেল দিয়ে বের হয়ে আরেকটা স্টকে আমি যাব। কিন্তু এইভাবে মানে ট্রেকিং করতে হবে, জিনিসটা বুঝতে হবে। এই লজিকগুলো অনেকেই বুঝেন না। দেখা যায় স্টক 20টা কিনে আনছেন, একটা স্টক হয়তো 2-3 গুণও হয়ে গেছে, কিন্তু পোর্টফোলিও আসলে এমন কিছু নড়ে নাই। আর এই ভালো বাজারে যদি আপনার পোর্টফোলিও না নড়ে, তাহলে খারাপ বাজারে আপনি কি করবেন চিন্তা করে দেখবেন। সো অবশেষে ফাইনালি জাস্ট এতটুকুই বলবো, আমাদের জুলাই গ্রুপ শুরু হয়েছে। প্রতি মাসে 1,000 টাকা দিয়ে, 1,020 টাকা দিয়ে মানে গ্রুপ চালু করা হয়। অনেকে 1,020 টাকা অনেক বেশি মনে করেন, কিন্তু যখন 5 লাখ 10 লাখ 20 লাখ লস করে আসেন, তখন এসে বলেন ভাই একটু হেল্প করেন। দেখেন আমি ছোটবেলা থেকে একটা কথা শুনছি যে আমরা কিছু মানুষ আছি এমন এমন যে আমাদের সামনে দিয়ে হাতি চলে যায় আমরা দেখি না, কিন্তু পিঁপড়া গেলে আমরা দেখি। অর্থাৎ আমাদের সামনে দিয়ে হাতি চলে যায় হেঁটে হেঁটে, চোখে পড়ে না, কিন্তু পিঁপড়া চলে গিয়ে আমরা দেখি। অর্থাৎ এখানে মার্কেটের সাথে আমি তাল মিলিয়ে এটা বলবো যে এই মার্কেটে মানুষ লাখ লাখ লস করতেছে, তার গায়ে লাগে না, কিন্তু সে একজন অ্যানালিস্ট, যার কাছ থেকে সে পরামর্শ নেবে। আমি বলতেছি না আমার কাছে আপনি হিরো হয়ে যাবেন, আমার কাছে কোটি কোটি লাভ করবেন। আমার একজন পরামর্শক হিসেবে দেখেন, যে আমার কাছে আপনি পরামর্শ করবেন, পরামর্শ করে আপনি কিনবেন। একজন ফাইন্যান্স ম্যানেজার বা ফাইন্যান্স রিলেটেড একজন আপনার মানে কি বলবো, আপনাকে একজন পরামর্শ নেবেন, অ্যাডভাইস দিবেন। তো এরকম অ্যাডভাইসের জন্য যদি আপনি 1,000কে বড় মনে করেন, তাহলে আসলে কিছুই করার নাই। অনেক গ্রুপে যান, আরো 5,000 রাখতেছে। যাই হোক, এগেইন এটা ইচ্ছে হলে আসবেন, না ইচ্ছে নাই। যদি ভালো মনে করেন আসতে পারেন, নইলে নাই, কোনো সমস্যা নাই। মার্কেটে আমরা তো আসি, সবসময় থাকবো ইনশাল্লাহ। আপনাদেরকে সবকিছু নিয়ে আইডিয়া দেওয়া হবে। আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন। সালাম আলাইকুম।